তারপরে দেখি আমাদের সিঁড়ির এখান দিয়ে তো পানি এসে একদম বন্যা হয়ে যাচ্ছিল। দেখতেই পাচ্ছেন কত পানি জমেছে এখানে। উপরে টিনের কোনা দিয়ে এই পানিগুলো বের হচ্ছিল। তারপর আমার ননদ তো বৃষ্টি দেখে লোভই সামলাতে পারলো না, আমাকে তো জোর করে নিয়ে আসলো, চলেন ভাবি বৃষ্টিতে ভিজি। পরে আর কি করার, আমরা দুইজনে চলে আসলাম রাস্তার পাশে। এখানে দুইজন মিলে বৃষ্টিতে ভিজছিলাম। এই সময় কোনো রকম বাতাস ছিল না, যার কারণে আমরা বৃষ্টিতে ভিজতে পেরেছি। তারপর এই যে দেখুন এখানে তো পানি জমে কি হয়ে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে। বৃষ্টি আমার কাছে অনেক ঝড় ছিল না, যার কারণে খুবই আনন্দে বৃষ্টিতে ভিজতে পেরেছি। তারপর আমরা দুজন ছাদে চলে আসলাম। ছাদেও তো দেখতে পেলাম পানি একদম জমে গেছে। পানিগুলো সিঁড়ির ওখান দিয়ে পড়ছিল বারবার, আপনাদের তো একটু আগেই দেখালাম ওইটা। তারপর আমার ননদ এখানে আমাকে ডেকে নিল আর বলছিল ভাবি এখানে একটা জিনিস দেখে যান। যে দেখলাম একটা ফল কত সুন্দর ভাবে পেকে আছে। তো ভাগ্যটা এত খারাপ, আমরা পারতে পারছিলাম না ফলটা, কারণ আমাদের থেকে অনেক দূরে ছিল। এদিকে আমার ফুল গাছগুলো তো বৃষ্টিতে একদম খুবই খুশি, কারণ রোদের কারণে অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল ওদের। আজকে মনে হচ্ছে ওরা একদম প্রাণ ফিরে পেলো। সাথে আমার বেলি ফুলগুলো অনেক সুন্দর ভাবে হাসছিল মনে হচ্ছিল। তারপরে এই পাশে এসে দেখলাম আমাদের পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা খেয়ে ফেলেছে পাখিতে। পরে আরেকটা পেয়ারা ছিল, ওইটা ছিঁড়ে নিল আমার ননদ। ভাবলাম এটাও তো পাখিতে খেয়ে ফেলবে পরবর্তীতে, আমরা দুজন মিলে ছিঁড়ে খেয়ে ফেললাম এটা। যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।